শ্রীনগর পৌঁছাবো। তো ব্লগটি দেখতে চলো। শ্রীনগরের লেক এভিনিউ। কি বললাম? মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পূজা। তো আমাদের আমাদের ফ্লাইট আছে 11:40 এখান থেকে শ্রীনগরে। তো আমরা এখন আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন বোর্ডিং পাসের জন্য যাব। তো বোর্ডিং পাস হয়ে গেলে আমরা ট্রেনে ফ্লাইট ধরে শ্রীনগর পৌঁছাবো। তো ব্লগটি দেখতে চলো, কোথায় যাব সবকিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বোর্ডিং শেষ করে এখন আমরা আমাদের সিটে বসে পড়েছি। এখন এখানে যেটা বলে ফ্লাইট শুরু হওয়ার আগে সিকিউরিটির জন্য, সেগুলো এখন বলছে। এখন বাজে 11:35। তো ফ্লাইট এখন স্টার্ট হবে। তো আজকে কলকাতা ক্লাউডি আছে। এই স্টার্ট হলো, আমাদের ফ্লাইট শুরু হয়ে গেল। তো আমাদের পাইলট অ্যানাউন্স করলো, তো আমরা চণ্ডীগড় কি আর 25 মিনিটস এর মধ্যে ল্যান্ড করব। তো আমরা যখন আছি 37,000 ফিটের উপরে আছি। তো এখানকার সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রা হলো 37 ডিগ্রি। তো আর 20 মিনিটস পর আমরা চণ্ডীগড় ল্যান্ড করব। আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করলো চণ্ডীগড়ে। তো এখান থেকে 5 মিনিট আগে নামালো। তো এখানে এখন ব্রেক 30 মিনিটের। এই ফ্লাইটটাই আমাদের এখন শ্রীনগর নিয়ে যাবে। তো 30 মিনিট এখন এখানে ব্রেক নিয়ে তারপর শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হবো। আমাদের ফ্লাইট এখন ছেড়ে দিল, এখন টেক অফ হচ্ছে। এখন বাজে 2:30টার সময় চণ্ডীগড় থেকে ফ্লাইট ছাড়লো শ্রীনগরের উদ্দেশ্যে। আমাদের বলা ছিল ভেজ স্যান্ডউইচ আর কফি। তো ভেজ স্যান্ডউইচ কফি অনেক আগে দিয়ে দিয়েছে। তো তবুও আমার বাড়ি থেকে খাবার নিয়েছিলাম, টুকটাক তরকারি, মুড়ি, রুটি এরকম। গাইস, প্লেনে দেখো কি খাচ্ছি, মুড়ি আর তরকারি, খাঁটি বাঙালির খাবার। এটা ছিল সেই ভেজ স্যান্ডউইচ। এই পাহাড় শুরু হয়ে গেল, বোঝাই যাচ্ছে আমরা শ্রীনগরে কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করব। শ্রীনগর থেকে আমরা মেঘমাই ট্রিপ থেকে গাড়ি বুক করেছি। তো গাড়ি আসছে, তো এই গাড়ি করে আমরা এখন হোটেলে যাবো। শ্রীনগরে কিন্তু প্রচুর গরম, প্রচুর রোদ। এখন বাজে বিকেল 4টে। এই ডাল লেকই শ্রীনগরের মেন আকর্ষণ। এই ডাল লেকটি 21 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। তোমরা যদি এই লেকে ঘুরতে চাও তাহলে শিকারা করে তোমরা পুরো লেক ঘুরতে পারো। এই ছিল লেক এভিনিউ হোটেল শ্রীনগরের। তো আমরা এটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুক করেছিলাম। তো এটা শ্রীনগরের মেন মার্কেট থেকে একটু দূরে ছিল। তো ওয়ার্ড্রপ দিয়েছিল, টি অ্যাক্সেসরিজ দিয়েছিল, মিরর ছিল, তারপর কিং সাইজ একটা বেড ছিল। তো মোটামুটি সব দিক দিয়ে মোটামুটি হোটেলটা একদিনের জন্য ঠিকঠাকই ছিল। বাথরুমে গিজার ছিল, তারপর নানা রকমের কিট দিয়েছিল, সব দিক দিয়ে ঠিকঠাক। বাথরুমটা মোটামুটি পরিষ্কার ছিল। পদ্মনা সরলে ডাল লেক দেখা যায়। বলি এটা একটু মেন মার্কেট থেকে একটু ভেতরে, যেহেতু আমরা কোনো হোটেল পাইনি। তো এটা বুক করেছি একদিনের জন্য। কালকে তো আমরা এখান থেকে কার্গিল বেরিয়ে যাব। তো ঠিকঠাক। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এটাই হলো লেক এভিনিউ হোটেল। আর রোডটা ক্রস করলেই ওপারেই হলো ডাল লেক। কিন্তু এখান থেকে মেন মার্কেটটা অনেকটাই দূরে ছিল। এটার অটো ভাড়া লেগেছিলো 200 টাকা করে যেতে। হাঁটতে পারছি না, কাশ্মীরে নাকি গরম, ঘরে এসি চলছে। মানে কি অবস্থা আমাদের ওয়েদার চেঞ্জ এমনই যে আমাদের ঘরে কাশ্মীরে যে রুমটা নিয়েছি সেই কাশ্মীরে নাকি এসি চলছে। এখন এখানে দেখাচ্ছে সেন্টিগ্রেড 35 ডিগ্রি। তাও আমাদের জুনের এন্ড অ্যান্ড জুলাই মাসের ফার্স্ট দিকে। তো আমরা এখন যাচ্ছি ডাল লেকের গেট পাওয়া যায়। তো দেখি ট্রাই করে আসি কী কী স্ট্রিট ফুড খেতে পারি বলে কথা। তো ফুড তো ট্রাই করতেই হবে কাশ্মীরে। তো এখানকার লোকাল ফুড ট্রাই করব। চলো দেখি কী কী পাওয়া যায়। এই দোকানটা ছিল ঠিক ডাল লেকের 19 নম্বর গেটের ওপারে।
এই মাছটার নাম হলো রেনবো ট্রাউট। এটা বাদাম বাদাম কি খায় এটা? ঠিক আছে এটা এই যে খিরে খাওয়া চারে। হ্যাঁ তো ট্রাই করো তো, ট্রাই করো দেখি। সত্যি লাভলি, কোনো কাটা নেই, কিছু নেই, দারুণ টেস্ট। এটা আসলে কাশ্মীর, অবশ্যই ট্রাই করো। দুপুর 3টে থেকে রাত 11টা অবধি এখানে পাওয়া যায়। তোমরা এসে অবশ্যই এই কাকুর দোকানের ফিশটা ট্রাই করো, দারুণ খেতে। তারপর হোটেলে এসে শুয়ে পড়েছিলাম। তো পরের দিনের ব্রেকফাস্ট আমাদের ইনক্লুডেড ছিল। তো ব্রেকফাস্টে অনেক কিছুই দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাদের এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব কার্গিল উদ্দেশ্যে। তো ব্লগটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।